মাথিসো পাথিরানা কেকেআর দলে যোগদান করে ফেলেছে, দলের সঙ্গে প্র্যাকটিস করছে। এটা কেকেআর সমর্থকদের জন্য কতটা বড় সুখবর সেটা নতুন করে কোনো কেকেআর সমর্থককে বলে দিতে হবে না। আমিও একজন কেকেআর সমর্থক, আমারও এটা খুবই আনন্দের মুহূর্ত আমার কাছেও যে কেকেআর দলে এই মাথিসো পাথিরানা যোগ দিয়ে দিয়েছে। তবে একটা জিনিস আমাদের সকলকে মাথায় রাখতে হবে, যেটা হলো মাথিসো পাথিরানা কেকেআর দলে যোগ দিয়েছে, সেই সঙ্গে প্লেইং ইলেভেনেও নামবে, তাহলে কিন্তু আমরা যে কোনো একজন বিদেশি প্লেয়ারকে এই দল থেকে মিস করতে চলেছি। তো কে সেই বিদেশি প্লেয়ার হতে পারে, সম্ভাব্য কোন বিদেশিকে বাদ দেওয়ার পসিবিলিটি বেশি, অবশ্যই সেই বিষয়টাই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো কেকেআরের এর পরবর্তী ম্যাচ যেহেতু 5-6 দিন পরে আছে, তাহলে এই কেকেআর দলে কি পরিবর্তন হতে পারে, ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, কোচ অভিষেক নায়ার, তাদের কি পরিবর্তন হবে, হওয়ার চান্স কতটা, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। ইম্পর্টেন্ট টপিক হবে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। প্রথমে এই কোচ বা ক্যাপ্টেন এই বিষয়টা নিয়ে আসি। দেখো, বেশ কিছুদিন আগে একটা বিষয় স্পষ্ট লক্ষ্য করা গেছে যে ভেঙ্কি মাইসোরের সঙ্গে আমাদের শাহরুখ খানের একটা কথোপকথন, একটা কথা কাটাকাটি, এইরকম জিনিস যেটা আমরা অন ক্যামেরায় খেলা চলাকালীন দেখতে পেয়েছি। এবং এই মরশুমে এখনো পর্যন্ত 7টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচই জিতেছে কেকেআর, তাও কষ্টার্জিত বলা যায়, একেবারে শেষ ওভারে গিয়ে জিতেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যতই লাস্ট ম্যাচটা কেকেআর দল জিতুক, কেকেআর দলের পারফরমেন্স কিন্তু একদমই ভালো নয় অভিষেক নায়ারের নেতৃত্বে এবং ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের নেতৃত্বে। তো এই বিষয়টা কিন্তু একটা সোর্স থেকে এসেছিল যে আমরা 2-4 দিনের মধ্যে বেশ একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি কেকেআরের হয়ে, কেকেআর ম্যানেজমেন্ট একটা সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে, এই রকম কিন্তু একটা সোর্স থেকে খবর এসেছিল, যে কারণে আশা করা যায় যে কেকেআর দলের ক্যাপ্টেনের কিন্তু দায়িত্বটা পরিবর্তন হতে পারে। হয়তো আজিঙ্কে রাহানের জায়গায় রিঙ্কু সিংকে দায়িত্ব দেওয়া হতে পারে ক্যাপ্টেনের। যদি আজিঙ্কে রাহানের জায়গায় রিঙ্কু সিং ক্যাপ্টেনের দায়িত্ব নেয়, তোমাদের কেমন লাগবে একটু কমেন্টে জানিও। আর যদি কোচের দায়িত্ব অভিষেক নায়ার সরে যায়, পার্সোনালি আমি তো খুব খুশি হব, আশা করব তোমরাও খুব খুশি হবে। তো অভিষেক নায়ার চলে যাওয়ার পরে কাকে হেড কোচ করে অবশ্যই সেটা দেখার। দলে মানবিন্দর বিসলা আছে, যদিও তিনি স্কাউটিং টিমের হেড, সেই সঙ্গে ব্রাভো আছে, রাসেল আছে, শেন ওয়াটসন আছে, টিম সাউথি আছে, অনেক বড় বড় নাম আছে। আশা করব তাদের মধ্যে কেউ একজন যদি কেকেআর দলের হেড কোচ হয়, এই কেকেআর দলের পারফরমেন্স খুব একটা খারাপ কিছু হবে না। তো আপাতত এইটুকু আপডেট এই আজিঙ্কে রাহানে বা ক্যাপ্টেনের বিষয় নিয়ে বললাম। এবং এর পরবর্তীতে যে বিষয়টায় আসছে সেটা হলো, সেই মাথিসো পাথিরানা যদি দলে আসে তাহলে কোন প্লেয়ার বাদ যেতে পারে। দেখো, যে 4টে বিদেশি এই মুহূর্তে খেলছে, 1 হলো টিম শেফার্ড, 2 হলো সুনীল নারিন, 3 রোববান পাওয়েল এবং 4 হলো ক্যামেরন গ্রিন। তো আমি যদি পারফরমেন্সের দিক থেকে দেখি, তাহলে ক্যামেরন গ্রিন এবং রোববান পাওয়েল এই দুটো প্লেয়ারকে আমরা বাদ দিতে পারি। এবার লাস্ট যে ম্যাচটা ক্যামেরন গ্রিন খেললো, সেখানে কিন্তু স্টার্ট ভালো করেছিল, বোলিংয়ে খুব একটা ভালো কন্ট্রিবিউট করতে পারেনি, মানে বোলিং বাজেই করেছে বলতে পারো। কিন্তু যে স্টাম্পটা হয়েছে, সেই স্টাম্পটা সত্যিই মানে কোয়ালিটি স্টাম্প করেছিল, তো আমি ছেড়ে দিলাম। তার আগের ম্যাচটা মোটামুটিও ভালো খেলেছিল ক্যামেরন গ্রিন, তবে তার আগের যে ম্যাচগুলো খেলেছে একটা ম্যাচও ভালো যায়নি। তো সেদিক থেকে দেখতে গেলে ক্যামেরন গ্রিনের কিন্তু খুব যে একটা ভালো পারফরমেন্স এমনটা নয়, অ্যাভারেজ পারফরমেন্স। এবার ক্যামেরন গ্রিনকে কেনা হয়েছে 25 কোটি টাকায়, আর এখন ম্যানেজমেন্ট বলো, মানুষজন সবাই কিন্তু প্লেয়ারের গুণগত মান বিচার করে তাদের টাকার অ্যামাউন্ট দিয়ে। তাকে 25 কোটিতে কেনা হয়েছে, মানে তাকে প্রতিটা ম্যাচ খেলাতে হবে, সে প্রত্যেকটা ম্যাচ খেলবে এবং প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স করবে। অ্যাকচুয়ালি এমনটা কিন্তু নয়। তো আমরা ক্যামেরন গ্রিনকে বাদ দেবো কি দেবো না সেটা পরবর্তীতে আসছি। এবার আসি রোবমান পাওয়েলকে নিয়ে। দেখো, দলের প্রথম থেকে কিন্তু রোবমান পাওয়েল দলের প্রথম প্লেয়ার হিসেবে ছিল না, মানে প্রথম চয়েস করব তাকে এমনটা কিন্তু ছিল না। সেই জায়গায় কিন্তু বিদেশি বোলার খেলানো হচ্ছিল, ব্লেসিং মুজরাবানিকে। তো এই মুহূর্তে যখন দেখছে কেকেআরের ব্যাটিং লাইন আপটা খুব খারাপ হয়ে গেছে, তখন ব্লেসিং মুজরাবানিকে বসিয়ে দিয়ে সেই জায়গায় নিয়ে আসা হলো এই রোবমান পাওয়েলকে। এবার রোবমান পাওয়েলের জায়গায় হয়তো মাথিসো পাথিরানাকে নেওয়া যেতে পারে। যদি মাথিসো পাথিরানাকে নেওয়া হয়, তাহলে কিন্তু তোমার বোলিং ডিপার্টমেন্টে একটা ভালো ব্যাটসম্যানকে দিয়ে সেটা রিপ্লেস করতে হবে, মানে যে প্লেয়ারটা রোবমান পাওয়েলের জায়গায় খেলবে। এবার কে আছে তেজস্বী ধাইয়া। যদি তাই হতো, তাহলে তেজস্বী ধাইয়াকে তো এতদিন খেলাতে পারতো। তেজস্বী ধাইয়াকে এতদিন কেন বসিয়ে রাখলো? তেজস্বী ধাইয়াকে খেলিয়ে আর রোবমান পাওয়েলের জায়গায় তুমি ব্লেসিং মুজরাবানিকে খেলাতে পারতে। এবার তেজস্বী ধাইয়ার সঙ্গে হয়তো রোবমান পাওয়েলের তুলনা সেইভাবে কিছু হয় না, কিন্তু দেশীয় প্লেয়ার হিসেবে তেজস্বী ধাইয়ার মধ্যে যে পোটেন্সিয়ালিটি আছে, সেই রকম পোটেন্সিয়ালিটি কিন্তু অন্যান্য প্লেয়ারদের মধ্যে নেই। মুকুল চৌধুরীর মতো একটা অজানা নাম না জানা প্লেয়ার এসে আমাদের হারিয়ে দিয়ে চলে গেল। এই মুকুল চৌধুরীর থেকেও খতরনাক প্লেয়ার কিন্তু তেজস্বী ধাইয়া, যেটা তার ব্যক্তিগত স্ট্যাটিস্টিক বলছে।
ব্যক্তিগত বলাটা ভুল, মানে ডোমেস্টিক যে খেলাগুলো হয়েছে, রিসেন্ট যে খেলাগুলো খেলেছে, সেই স্ট্যাটিস্টিক কিন্তু সেটাই বলছে যে তেজস্বী ধাইয়া বেশ খতরনাক একটা ব্যাটসম্যান, সেই জায়গায় খেলানো যেতে পারে। সব থেকে হাই পসিবিলিটি যে বাদ যাওয়ার যে প্লেয়ারটা সেটা হলো রোবমান পাওয়েল, যদি না হয় সেই জায়গায় আরেকটা প্লেয়ার, সে হলো ক্যামেরন গ্রিন। এবার আমি ওই যে প্রথমেই বললাম টাকার অঙ্ক দিয়ে আমরা যেহেতু প্লেয়ারকে বিচার করছি, তাহলে হয়তো ক্যামেরন গ্রিন খেলবে। এবার আরেকটা সিদ্ধান্ত যেটা নেওয়া যেতে পারে, খুব সাহসী সিদ্ধান্ত, দুঃসাহসী সিদ্ধান্ত বলা যায়, যেটা হলো সুনীল নারিনকে বসিয়ে দেয়া। কখনোই যেটা সম্ভব নয়, কথাটা আমি বলছি জাস্ট মানে আলোচনা সাপেক্ষে, কিন্তু সেটা সম্ভব নয়। সুনীল নারিনকে বসিয়ে দিলে দলে লিড দেবে কে? আর সুনীল নারিনকে যে বসাবে, তোমার কাছে স্পিন অ্যাটাক থাকলো কি করে? হ্যাঁ ঠিক আছে বরুণ চক্রবর্তী এবার ফর্মে ফিরেছে, অনুকূল রায়ও খুব ভালো খেলছে। এবার তুমি যদি সুনীল নারিনকে বসিয়ে দাও, তোমার কিন্তু মানে একটা কোয়ালিটি বোলার আটকে যাবে। 4 ওভারে যদি সে 24 রান দেয়, একটা উইকেট নেয়, তার থেকে বড় কিছু হয় না, যেখানে কেকেআর দলের বোলিং লাইন আপটা নিয়ে সব থেকে বেশি দুর্বলতা রয়েছে। এবার তুমি ওপেনার থেকে টিম শেফার্ড অথবা ফিন এলেন এদের কাউকেই খেলাবে না, তুমি অঙ্কৃশ রঘুবংশীর সঙ্গে তুমি আজিঙ্ক্য রাহানেকে দিয়ে ওপেন করাবে, সেটাও সম্ভব না। টেস্ট খেলা হবে, মানে এই টি20তে তুমি দেখবে পাওয়ার প্লেতে রান উঠছে না, হয়তো দেখবে ওই মানে 6 ওভারে রান উঠলো ওই 40-45 এইরকম রান উঠবে, তো সেটাও কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, দুটো ম্যাচ পাওয়ার প্লেতে টিম শেফার্ড সেইভাবে খেলতে পারেনি, গত ম্যাচটা তো খেলতেই পারেনি, যে বলে আউট হয়েছে জোফরা আর্চারের কোয়ালিটি বল ছিল, বাদ দাও, তার আগের ম্যাচটা স্টার্ট করেছিল, খেলতে পারেনি, সেটা আলাদা কথা, কিন্তু একজন বিদেশি ওপেনার অবশ্যই লাগবে। তো টিম শেফার্ডের জায়গায় ফিন অ্যালেনকে আনলেও খুব একটা যে তফাৎ হবে এমনটা নয়, সে ভালো খেলবে। এবার আর একটা অপশন তোমার কাছে আছে, যেটা হলো রচিন রবীন্দ্র। এই ট্যালেন্টটা কিন্তু পড়ে পড়ে নষ্ট হচ্ছে এবং পরেও হবে। রচিন রবীন্দ্র আর ব্লেসিং মুজরাবানি, এই দুটো প্লেয়ার হয়তো দলের কোনো কাজে লাগবে না, তারা এমনিই থাকবে ফটোশ্যুট, জল টল নিয়ে যাওয়া এইসবের জন্য, এর থেকে বেশি কিছু লাগবে না, প্র্যাকটিস ম্যাচ খেলানো, এছাড়া এদেরকে নিয়ে খুব একটা কাজ নেই, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। এবার হয়তো রচিন রবীন্দ্রকে শেষের দিকে দুটো চারটে ম্যাচ খেলাতে পারে ম্যানেজমেন্ট, উচিত খেলানো। কেননা দেখো, এই মুহূর্ত থেকে তুমি যে নকআউট স্টেজে পৌঁছে যাবে এমনটা তো নয়, তবে চান্স আছে একটা, যদি এখান থেকে 7টা ম্যাচে জিততে পারে তবে নকআউট স্টেজে পৌঁছানোর, কিন্তু 7টা ম্যাচই জেতা অতটাও সোজা নয়। এই 7টা ম্যাচের মধ্যে যদি প্রথম 3টে ম্যাচ জিতলো, তারপরে 2টো ম্যাচ হেরে গেল, এরকম যদি হয়, তাহলে দেখবে শেষে 2টো ম্যাচ হয়তো রচিন রবীন্দ্র খেলছে। তো এবার কথা হলো, যদি আজিঙ্ক্য রাহানেকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে প্লেইং 11টা কেমন হতে পারে? সেক্ষেত্রে সুনীল নারিনের সঙ্গে টিম শেফার্ড অথবা ফিন এলেন ওপেন করলো, 1 উইকেট পড়ার পরে নামলো অঙ্কৃশ রঘুবংশী, 2 উইকেট পড়ার পরে নামলো ক্যামেরন গ্রিন, 3 উইকেট পড়ার পরে রিঙ্কু সিং, 4 উইকেট পড়ার পরে রমনদীপ সিং, 5 উইকেট পড়ার পরে তেজস্বী ধাইয়া, 6 উইকেট পড়ার পরে অনুকূল রায়, 8 উইকেট পড়ার পরে তোমার কাছে থাকবে কার্তিক ত্যাগী, আর 9 উইকেট পড়ার পরে মানে শেষ উইকেট যেটা, সেই জায়গায় কিন্তু তুমি মাতিসো পাতিরানাকে ইউজ করতে পারবে। মানে এইভাবে তুমি 11 জনকে সাজাতে পারো। এবার তোমার কাছে ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর একটা ব্যবস্থা থাকছে। এবার ভৈভব বড়াকে তুমি দল থেকে পুরোপুরি বাদ দিয়ে দাও, তোমার কাছে কার্তিক ত্যাগীর মতো অপশন থাকছে পেস বোলিং এর, তোমার কাছে মাতিসো পাতিরানার মতো একটা পেস বোলার অপশন থাকছে। প্রয়োজনে ক্যামেরন গ্রিনকে 1-2 ওভার করাতে পারো, কোনোদিন ভালো খেলবে কোনোদিন খারাপ খেলবে সেটা বোঝা মুশকিল। তোমার কাছে 3টে স্পিন, কোয়ালিটি স্পিন থাকছে, একজন অনুকূল রায়, একজন বরুণ চক্রবর্তী এবং একজন সুনীল নারিন। হয়তো দলটা এইভাবেই কোয়ালিটিতে আসবে। ভৈভব বড়াকে খেলানোর কিন্তু খুব একটা দরকার নেই। এবার আজিঙ্ক্য রাহানেকে কি বাদ দেবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত কোনো খবর নেই, তবে যে সমস্ত সোর্স থেকে বেরিয়ে আসছে যে কেকেআর দল একটা কঠিন সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে, তার থেকে এটা প্রমাণ হয় যে হয়তো আজিঙ্ক্য রাহানেকে আমরা ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরে যেতে দেখতে পেতে পারি। তো তোমরা কি আশা করছো, যদি আজিঙ্ক্য রাহানে সরে যায়, যদি অভিষেক নায়ার সরে যায়, তাহলে দলটার কি উন্নতি লাভ করবে? অবশ্যই কমেন্টে জানিও। পার্সোনালি আমি মনে করি অবশ্যই এই দলটা গ্রো করতে পারে, যদি এই দুটো প্লেয়ারকে দায়িত্ব থেকে বা এই দুটো মানুষকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তো আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।